वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। हरे कृष्ण। श्री नवद्वीप मंडल परिक्रमा की जय। नवद्वीप मंडल परिक्रमा अंशकारी भक्तवृंद की जय। हरे कृष्ण। আমরা আজকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার চতুর্থ দিবসে রুদ্রদ্বীপে রুদ্রদ্বীপ পরিক্রমাতে রয়েছি। সেখান থেকে আমরা পড়ছি। রুদ্রদ্বীপের কথা বলা হচ্ছে, যেখানে ভগবান রুদ্র অর্থাৎ মহাদেবের যে একাদশ রুদ্ররূপ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ যে নীললোহিত রুদ্র, তিনি এই স্থানে গৌরাঙ্গ ভজনা করেন এবং মহাপ্রভুর প্রেমময়ী সেবায় তিনি মহাপ্রভুর প্রেমে নৃত্য গীত করেন, সে কথা এখানে বলা হচ্ছে। আমরা এর আগে পড়ছিলাম যে কিভাবে শঙ্করাচার্য যখন তিনি নবদ্বীপে এসেছিলেন এই রুদ্রদ্বীপ নামক স্থানে, তখন তিনি সবাইকে শঙ্কর অদ্বৈত মতে আবিষ্ট করার লক্ষ্যে ভগবান মহাপ্রভু তখন তাকে নির্দেশ করেন যে তুমি এখান থেকে চলে যাও, এটা নবদ্বীপ, যেখানে আমি আমার ভক্তকে আমি প্রেম দান করি, এখানে মায়াবাদের স্থান পাবে না। তো তখন শঙ্করাচার্য এখান থেকে তিনি ভগবানকে প্রণাম করে চলে যান এবং নবদ্বীপবাসীকে তিনি আর কোনো উৎপীড়ন করেনি। তো তারপর থেকে আমরা পড়ছি এবং শ্রীরামচন্দ্রের শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা। আজকে ভগবান শ্রীরামচন্দ্রের বিজয় উৎসব হয়েছিল, তাই জন্য আজকে তিথিকে বলা বিজয়া দশমী। এই তিথিতে রাবণ বিজয় করবার পর ভগবান অযোধ্যায় বিজয় উৎসব হয়েছিল। তো আমরা নবদ্বীপ কথা শুনবো এবং তারপর আমরা রাম কথাও কিছুক্ষণ শুনব। এবং আজকে শ্রীপাদ মধ্বাচার্যের আবির্ভাব তিথি। আমরা যে সম্প্রদায়ে রয়েছি, ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, সেই মধ্বাচার্য সম্প্রদায়ে আজকে মধ্বাচার্যের আবির্ভাব তিথি। তো মধ্বাচার্যের আবির্ভাব তিথিতে আমরা মধ্বাচার্যের কথার পাশাপাশি অন্য আরেকজন আচার্যের কথাও শুনব নবদ্বীপ পরিক্রমায়। তো এই রুদ্রদ্বীপের কথা বর্ণনা করে নিত্যানন্দ প্রভু তিনি জীব গোস্বামীকে বলছেন, এই রুদ্রদ্বীপ হয় রুদ্রগণ স্থান, হেথা রুদ্রগণ করে গৌর গুণগান। এই রুদ্রদ্বীপে সমস্ত রুদ্রেরা, একাদশ রুদ্র যারা রয়েছেন, রুদ্রগণ মানে একাদশ রুদ্র, একজন নয়, রুদ্রগণ 11 জন রুদ্র, তারা এখানে সর্বদা গৌর গুণগান করেন। রুদ্রগণ তারা মহানন্দে গৌর গুণগান করেন। শ্রীনীললোহিত রুদ্রগণ অধিপতি, মহানন্দে নৃত্য হেথা করে নীতি নীতি। তারা সর্বদা এখানে নৃত্য কীর্তন আদি করছেন রুদ্রগণ এই নবদ্বীপ ধামে। জয় সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা 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 গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি। জয় সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা 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 গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি। জয় সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন
গৌর হরি। নবদ্বীপ চন্দ্র জয় গৌর হরি। নদিয়া জীবন জয় গৌর হরি। গৌরা 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 গৌর হরি। গৌরা 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 গৌর হরি। গৌরা 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 হরি। গৌরা 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 হরি। গৌরা 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 হরি। গৌরা 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 হরি। তারা সর্বদা গৌরাঙ্গের ভাবে আবিষ্ট হয়ে শ্রী গৌরাঙ্গের রূপ স্মরণ করে, ভুবন মোহন গোরা রূপ স্মরণ করে সমস্ত রুদ্রগণ তারা গৌরব প্রেমে আবিষ্ট হন এবং ঊর্ধ্ববাহু হয়ে তারা সর্বদা গৌরাঙ্গের নামে কীর্তন করতে থাকেন এই নবদ্বীপ ধামে। তো সে রুদ্র নৃত্য দেখি আকাশের দেবগণ, আনন্দেতে করে সবে পুষ্প বরিশন। একাদশ রুদ্র, 11 জন মহাদেব। মহাদেবের স্বয়ং মহাদেবের যে আদি রূপ তিনি হচ্ছেন সদাশিব মহাদেব। তার একটা প্রকাশ, তিনি এক রূপে, তিনি রুদ্র রূপে প্রকাশিত। তার মধ্যে একাদশ রুদ্রগণ রয়েছে। শ্রীমদ্ ভাগবতমে একাদশ রুদ্রের বর্ণনা রয়েছে এবং তাদের নাম রয়েছে আলাদা আলাদা। ভৈরব, এখন বিভিন্ন নাম রয়েছে একাদশ রুদ্র। ভৈরব হচ্ছে একজন রুদ্র। তো তারা যখন নৃত্য করছে তখন আকাশ থেকে দেবতাগণ তারা পুষ্পবৃষ্টি করছে। আনন্দেতে করে সবে পুষ্প বরিশন, অন্তরিক্ষ থেকে দেবতারা। কদাচিৎ বিষ্ণু স্বামী আসে দিগ্বিজয়ে, রুদ্রদ্বীপে রহে রাত্রে শিষ্যগণ লয়ে। কখনো বিষ্ণু স্বামী আচার্য তিনি এসছেন নবদ্বীপে শিষ্যগণ সহ, এখানে রাত্রি অবস্থান করেছেন এই রুদ্রদ্বীপে। রুদ্রদ্বীপে রহে রাত্রে শিষ্যগণ লয়ে, হরি হরি বলি নৃত্য, হরি হরি বলি নৃত্য করে শিষ্যগণ। বিষ্ণুর স্বামী শ্রুতি স্তুতি করে পঠন। সমস্ত শিষ্যগণ সহ বিষ্ণুর স্বামী তিনি শিষ্যদেরকে সবাইকে নিয়ে এই রুদ্রদ্বীপে বসে হরি বল 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 হরি বল, হরি হরি ধ্বনি করতে করতে তারা নৃত্য করেছেন এই রুদ্রদ্বীপে। ভক্তি আলোচনা দেখি হয়ে হরষিত, কৃপা করি দেখা দিল শ্রী নীল লোহিত। তারা এত আনন্দ সহকারে ভক্তিতে প্রেমে গদগদ হয়ে তারা এখানে নৃত্য গীত আদি করেছেন যে তা দেখে ভগবান মহাদেব তিনি আনন্দিত হয়ে তাদেরকে দর্শন প্রদান করেছেন এই রুদ্রদ্বীপে। কৃপা করি দেখা দিল শ্রী নীললোহিত। নীললোহিত মানে রুদ্রগণের মধ্যে যিনি প্রধান। বৈষ্ণব সভায় রুদ্র হইল উপনীত, দেখি বিষ্ণু স্বামী হইল অতি চমকিত। করজোড়ে স্তব করে বিষ্ণু ততক্ষণ, দয়ার্দ্র হইয়া রুদ্র বলেন বচন। তোমার বৈষ্ণবজন মম প্রিয়য়তি, ভক্তি আলোচনা দেখি তুষ্ট মম গতি মতি। বর মাঙ্গ দিবই আমি হইয়া সদয়, বৈষ্ণবে অদেয় মোর কিছু নাহি হয়। তো যখন নিয়ে এভাবে নৃত্য করলেন তখন বৈষ্ণবের সভায়, বিষ্ণু স্বামী একটি বৈষ্ণব সম্প্রদায়, 4টি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে একটি বৈষ্ণব সম্প্রদায় বিষ্ণু স্বামী। তো বিষ্ণু স্বামী কাছে, ভক্তদের কাছে, সমস্ত বৈষ্ণব সহ বিষ্ণু স্বামীদের কাছে মহাদেব আবির্ভূত হলেন এবং তিনি তখন বললেন, বিষ্ণু স্বামী তার স্তব করলেন এবং তাদের প্রতি দয়াপূর্ণ হয়ে মহাদেব তিনি বললেন যে তোমরা বৈষ্ণব জন, তাই তোমরা আমার অত্যন্ত প্রিয়। তাই যে সমস্ত ব্যক্তিরা মনে করেন যে যারা শৈব তারা বিষ্ণুর সাথে, বৈষ্ণবদের সাথে তাদের বিবাদ রয়েছে, এটা ঠিক নয়।
কেননা বৈষ্ণব এবং শৈব তারা উভয়ে একে অপরের তত্ত্বগতভাবে তারা আসলে বন্ধু হওয়া উচিত, মিত্র হওয়া উচিত। কেননা শৈবরা শিবের উৎস বিষ্ণু এবং শিব বিষ্ণুর অভিন্ন বিগ্রহ, তাই শৈব এবং বৈষ্ণবের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে, মহাদেব স্বয়ং এই কথা বলছেন যে যদি কেউ আমার ভক্ত হয় কিন্তু বিষ্ণুতে বিদ্বেষ থাকে, তাহলে আমি নিজ হাতে তাকে সংহার করব, মহাদেব বলছেন। আবার একই সঙ্গে যদি বিষ্ণু ভগবান তিনি বলছেন, আমার ভক্ত হয়ে যদি কেউ শিবকে ঈর্ষা করে, তাহলে আমি তাকে কখনোই আমার ভক্ত বলে গণ্য করি না। তাই যারা কৃষ্ণ ভক্ত, তারা মহাদেবকে অন্তর থেকে শ্রদ্ধা করেন। কেননা মহাদেব তিনি ভগবানের গুণাবতার, একই সঙ্গে তিনি অবতার এবং তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, পরম ভক্ত। শ্রীমদ্ ভাগবতের ১২শ স্কন্ধে বলা হচ্ছে, যথা গঙ্গাম্ভূত সহৌ, সমস্ত নদীগণের মধ্যে যেমন গঙ্গা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, পুরাণগণের মধ্যে যেমন শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবতম হচ্ছে শ্রেষ্ঠ, ঠিক তেমনি বৈষ্ণবানাম যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শম্ভু, শিবজি। তাই শিব ভক্ত এবং বিষ্ণু ভক্তের মধ্যে কোনো বিদ্বেষ থাকা উচিত নয়। কারণ যারা বিষ্ণু ভক্ত তারা শিবকে হৃদয় থেকে তারা শ্রদ্ধা করেন। শিব হচ্ছেন আমাদের গুরু, বৈষ্ণবগণের গুরু মহাদেব। তাই বৈষ্ণবেরা যখন কোনো শিব মন্দিরে যান, শিব পার্বতী এনারা হচ্ছেন বৈষ্ণব দেবদেবী, ব্রহ্মা ইত্যাদি তারা বৈষ্ণব দেবদেবী। তাই যদি কখনো তারা, যেমন মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করেছেন, তখন মহাপ্রভু মীনাক্ষী মন্দিরে বা মল্লিকার্জুনে গিয়েছেন, চৈতন্য চরিতামৃতের বর্ণনা রয়েছে, এবং অনেক অনেক জায়গায় এরকম দর্শন। শ্রীশৈল পর্বতে গিয়েছিলেন মহাপ্রভু। শ্রীশৈল পর্বতে ভগবান মহাদেব এবং পার্বতী তারা নিরন্তর কৃষ্ণ কথা আলোচনা করেন, এবং শ্রীশৈলে ব্রাহ্মণী রূপে তারা মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন, শিব পার্বতী। এবং মহাপ্রভুকে দর্শন করে এই ব্রাহ্মণী রূপী শিব পার্বতী তারা বর প্রার্থনা করেছিলেন, এবং সেখানে মহাপ্রভু এই শিব পার্বতীর সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করেছেন। তাই মহাদেব এবং পার্বতী, ভোলানাথ এবং পার্বতী তারা সব সময় কৃষ্ণ প্রেমে মগ্ন থাকেন। আমরা যেমনটা কালকে শুনছিলাম যে আমরা নিছক বিভিন্ন পূজার প্যান্ডেল যাই, দুর্গা পূজায় যাই, এর কোনো প্রয়োজন নেই। কেন কি, আমরা যদি কৃষ্ণ ভজনা করি, কৃষ্ণকে ভালোবাসি, তাহলে মা দুর্গা মহাপ্রীত হবেন। শুধু প্রীত নয়, মহাপ্রীত হবেন, তার আনন্দের কোনো শেষ থাকবে না। তাই কৃষ্ণকে ভালোবাসলে দুর্গা দেবী যেখানেই থাকেন না কেন, তিনি মহা আশীর্বাদ করেন। এবং মূলত পক্ষে দেবদেবীরা তারা খুব খুশি হন। আমরা এখানে দেখছি বিষ্ণু স্বামী তিনি যখন নবদ্বীপে এলেন, নবদ্বীপে এসে তিনি কৃষ্ণ নামানন্দে মগ্ন, সেই সময় মহাদেব আসলেন। তাদের এই প্রেম ভাব দেখে হরি হরি বলি নৃত্য করে শিষ্যগণ, তারা যেহেতু হরি হরি বলে নৃত্য করেছেন, তাই হর এসেছেন, হরি হর। যেমন আমরা মধ্যদ্বীপ যখন ছিলাম, তখন আমরা হরিহর ক্ষেত্রের কথা বলছিলাম। মনে আছে আপনাদের হরিহর ক্ষেত্র কোন স্থানের অভিন্ন? কার কার মনে আছে হরিহর ক্ষেত্র? অনেক ভক্তরা আমাদের সঙ্গে এখন যোগ দিয়েছেন দেখছি। তমাল শ্যাম কৃষ্ণ দাস প্রভু, হরে কৃষ্ণ, দিয়াশা ঘোষ, স্বপ্ন মধু, আকাশদীপ কর্মকার প্রভু, মধুময়ী সুদেবী মাতাজি, হরে কৃষ্ণ। অর্জুন অবতার রামানন্দ প্রভু, অর্জুন অবতার প্রভু অনেকদিন পর দেখছি বলরাম দেশ থেকে আপনাকে। কার কার মনে আছে হরিহর ক্ষেত্র কোন জায়গা? তো সেই হরিহর ক্ষেত্রে বলা হচ্ছে যে ওখানে যদি কেউ দেহ ত্যাগ করে, তাহলে মহাদেব এসে তার কানে কর্ণমূলে গৌরাঙ্গ 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 নাম জপ করে। কত ভাগ্যবান হবে কেউ মৃত্যুকালে কৃষ্ণ নাম শ্রবণ করা, গৌরাঙ্গের নাম শ্রবণ করা। এবং শুধু গৌরাঙ্গের নাম শ্রবণ করাই নয়, গৌরাঙ্গের পরম ভক্তের মুখে, গৌরাঙ্গের প্রিয় ভক্তের মুখে গৌরনাম, শুদ্ধ ভক্ত মুখে হরিনাম। মহা সৌভাগ্যের কথা যদি কেউ হরিহর ক্ষেত্রে তার দেহত্যাগ করে।
মনে আছে কারোর হরিহর ক্ষেত্র? ওকে, বারাণসী, ইয়েস, মীনাক্ষী রাধিকা বেরিয়েছে বারাণসী, অভিন্ন বারাণসী, মূল বারাণসী এখানে অবস্থান করেন। আর বারাণসীর প্রকাশ হচ্ছে যেটা উত্তর ভারতে বারাণসী রয়েছে, বেনারস, কিন্তু এখানে হচ্ছে মূল কাশী বা বারাণসী। এভাবে তারা অত্যন্ত প্রীত হন যখন তারা দেখেন যে জীবেরা কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজন করছে, কৃষ্ণকে ভালোবাসছে। তো মহাপ্রভু যখন পরিক্রমায় গিয়েছেন তখন অনেক তিনি এরকম পথিমধ্যে দক্ষিণ ভারত এই শিব পার্বতী মন্দিরের জন্য অনেক বিখ্যাত, অনেক শিব পার্বতী মন্দির সেখানে রয়েছে। যেমন বিখ্যাত সে বৈষ্ণোদেবী মন্দির, বৈষ্ণোদেবী না, এটা কি মীনাক্ষী মন্দির, মীনাক্ষী মন্দির রয়েছে। তারপর যেমন শ্রীশৈলে তিনি গিয়েছেন, মল্লিকার্জুন তীর্থে গিয়েছেন, অনেক অনেক তীর্থ, রামেশ্বরম গিয়েছেন যেখানে ভগবান শ্রীরাম তিনি মহাদেবকে আরাধনা করেছিলেন, সেখানে মহাদেবের শিবলিঙ্গ স্থাপন করেছিলেন শ্রীরামচন্দ্র ভগবান। তো অনেকে বলে যে রামচন্দ্র যেহেতু শিব পূজা করেছেন তাই শিব হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কেননা রাম শিবের পূজা করেছেন। কিন্তু রাম শিবের পূজা করেছেন, ভগবান রাম যে শিবের পূজা করেছেন তার মধ্যে দিয়ে তিনি জগৎকে দেখিয়েছেন যে যে কোনো শুভ কাজের সময় ভগবানের প্রিয় ভক্তের আশীর্বাদ নিতে হয়, গুরুজনদের আশীর্বাদ নিতে হয়। যেহেতু ভগবান রাম তিনি নরলীলা বিলাস করছেন, তিনি মনুষ্যরূপী লীলা, তিনি তো ভগবান রূপে লীলা বিলাস করছেন, ভগবান রূপে লীলা বিলাস করেছেন কেবলমাত্র কৃষ্ণ। রামচন্দ্র তিনি নরলীলা বিলাস করেছেন, লীলাকে, যদিও তিনি অদ্ভুত কর্ম করেছেন কিন্তু তিনি মনুষ্যরূপে ছিলেন। তাই দেখিয়েছেন মনুষ্যের কি ধর্ম, মনুষ্যের ধর্ম হচ্ছে ভগবানের ভক্তের আশীর্বাদ গ্রহণ করা। তাই তিনি ভগবান শঙ্করজির মূর্তি লিঙ্গ নির্মাণ করে রামেশ্বরমে সেখানে তিনি পূজা করেছেন, ভক্তকে সম্মান প্রদর্শন করেছেন। রামেশ্বরম হচ্ছে ভারতের থেকে লঙ্কা যাবার যে যোগসূত্র, তো সেখানে এই যে রামেশ্বর রয়েছে, রামেশ্বর মানে এই আপনি যদি ষষ্ঠী তৎপুরুষ করেন তাহলে ভুল হবে। বাংলা ব্যাকরণের ষষ্ঠী তৎপুরুষে রামেশ্বর হবে রামের ঈশ্বর, সেটা ঠিক নয়। মহাদেব রামের ঈশ্বর নন, এটা হচ্ছে মধ্যপদলিপি কর্মধারায় রাম যার ঈশ্বর, মধ্যপদলিপি কর্মধারায় হবে যে রাম যার ঈশ্বর, মহাদেবের মূর্তি, সে মহাদেবকে, রামেশ্বরকে রাম যার ঈশ্বর, অর্থাৎ যিনি সর্বদা রামের উপাসনা করছেন, যেই রামকে ঈশ্বর রূপে গণনা করছেন তিনি হচ্ছেন মহাদেব। তাই ভুল চিন্তা করলে হবে না, ভুল ব্যাখ্যা করলে হবে না, রামেশ্বর মানে রামের ঈশ্বর না, এরকম না। যেহেতু ভগবান তিনি নিজ হাতে শিবজিকে সেখানে স্থাপনা করেছেন এবং আরাধনা করেছেন, শিবজি অত্যন্ত বিনয় সহকারে, ভগবান যেহেতু নরলীলা করেছেন তাই তিনি তার পূজাকে গ্রহণ করেছেন, কিন্তু তিনি সেখানে বলেছেন যে প্রভু আপনি আমার ঈশ্বর, আপনি আমাকে কেন সেবা করছেন, তাই এইখানে আমি রামেশ্বর রূপে বিখ্যাত হব, যাতে করে সারা জগতের লোকেরা জানতে পারে এই তীর্থে এলে যে আপনি আমার প্রভু, আপনি আমার ঈশ্বর। তো তারপর সেখান থেকে তিনি লঙ্কা গিয়েছিলেন। তো যাই হোক, তো ভগবান শিব তিনি অত্যন্ত মহিমান্বিত, এবং আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতে রুদ্রগীত কীর্তন রয়েছে, রুদ্রগীত কীর্তন, এবং প্রচেতাদেরকে ভগবান শিব তিনি এই মন্ত্র দিয়েছিলেন যে যার জপের মাধ্যমে তুমি বিষ্ণুকে প্রীত করতে পারবে। ভোলানাথ তিনি সর্বদা পঞ্চমুখে হরিনাম করছেন, রাম নাম করছেন, ভগবান রামের নাম জপ করছেন। তো তাই এটা কখনোই এই সিদ্ধান্ত হতে পারে না যে শিব বা পার্বতী তারা কৃষ্ণের চেয়েও বড়, রামচন্দ্রের চেয়েও বড়। বরং মহাদেব তিনি ভগবানের লীলায়, রামলীলায় অংশগ্রহণ করার জন্য নিজের অংশ স্বরূপে তিনি হনুমানজি রূপে এসেছেন। হনুমানজি তিনি পবনপুত্র এবং একই সঙ্গে তার মধ্যে ভগবান শিবের অংশ রয়েছে। তারা ভগবানের সেবায় যুক্ত হতে চেয়েছে সর্বদা। তাই আপনি যদি দেবদেবীদের প্রকৃত আশীর্বাদ পেতে চান তাহলে ভগবত সেবা করুন, তাহলে তারা এমনিতেই আমাদেরকে আশীর্বাদ করবেন। যখন কোনো বৈষ্ণব তীর্থ থাকে, যেমন যেগুলো বললাম মহাপ্রভু, যেগুলো অথরাইজড পূর্বতন আচার্যদের দ্বারা, স্বয়ং মহাপ্রভু সেখানে ভ্রমণ করেছেন, যেখানে বিধিবদ্ধ নিয়ম সহকারে পূজা হয়,
বৈষ্ণবগণ সেই স্থান দর্শন করতে পারে, কেননা গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণের অঙ্গে, তাতে কোনো অসুবিধা নেই, কেননা মহাপ্রভু সেই স্থান দর্শন করেছেন। কিন্তু শুধু মহাপ্রভু কেন দর্শন করেছেন ভাবটা বুঝতে হবে। মহাপ্রভু কোনো সাইট সিইং করতে ওখানে যাননি, ঘুরতে যাননি ওখানে, যে আমি একটু ঘুরতে গেলাম, ওখানে দেবদেবীর মন্দির রয়েছে ওখানে না। মহাপ্রভু গিয়েছেন পার্বতী মাতা এবং মহাদেবকে প্রীত করতে, তাদেরকে ধন্য করতে। আমরা গেলে শিব পার্বতী ধন্য হবে না, আমরা যাব শিব পার্বতীর আশীর্বাদ নিতে। আর ভগবান স্বয়ং ভ্রমণ করেছেন তাদেরকে ধন্য করতে। তাই ভগবান যখন তাদের সামনে গিয়ে নৃত্য করেছেন তখন তারা অত্যন্ত আনন্দিত হয়েছেন। এরকম চৈতন্য চৈতন্য বর্ণনা রয়েছে, বারবার বিভিন্ন তীর্থ সমূহে গিয়ে যেখানে শিবজি রয়েছেন, পার্বতী মাতা রয়েছেন, সেখানে ভগবান নৃত্য কীর্তন করে সেই স্থানের প্রকৃতপক্ষে এটা ছিল ভগবানের এক কাজে অনেক কাজ করেছেন। তিনি দেবতাদের প্রসন্নতা বিধান করেছেন এবং তিনি স্থানীয় সমস্ত লোকদেরকে তিনি ভক্তে পরিণত করেছেন। ভগবান যখন কোনো স্থান ভ্রমণ করেন তার বিশেষ উদ্দেশ্য রয়েছে, তিনি খামখেয়ালি করেন না। তিনি হঠাৎ মনে উঠলো ভাই চলো দুবাই, এরকম নয়। তিনি চান সেগুলো একটা অর্থ রয়েছে। কি অর্থ? সেই স্থানকে, সেই ভ্রমণকে উপলক্ষ করে তিনি আশেপাশের সবাইকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করেন, কৃষ্ণ নামে উন্মত্ত করেন। সেটা আমরা দেখেছি দক্ষিণ ভারত পর্যটনে যখন মহাপ্রভু সবাইকে বৈষ্ণবকরণ করেছেন। তো সেই জন্য তার সঙ্গে আমাদের তুলনা করলে হবে না যে ভগবানকে সামনে নিতে। আমি কি লোককে ভক্ত করতে যাব? আমি ওখানে যাব ছবি তুলতে। তো শ্রীশৈল পর্বতে যখন তাদের দেখা হয়েছিল তখন শিব পার্বতীর সঙ্গে মহাপ্রভু কৃষ্ণ কথা আলোচনা করেছে। ভগবানও তার ভক্তের সঙ্গে হরি কথা বলে আনন্দ পান। আর জীবের কি কথা, মহা সৌভাগ্যের ব্যাপার। যখন শিব পার্বতী তারা মহাপ্রভুকে পেয়েছেন, তাদের আনন্দ আর ধরে না। তারা সর্বদা এই নবদ্বীপ ধামে ক্ষেত্রপাল এবং ক্ষেত্রপালিকা রূপে অবস্থান করেন। শিব পার্বতীর আশীর্বাদ ব্যতীত কেউ নবদ্বীপ ধাম দর্শন করতে পারবেন, কেন তারা ধামপাল, ধামকে তারা রক্ষা করছেন, পালক। সর্বত্র সব জায়গাতে আপনারা দেখবেন যে যেখানে কৃষ্ণ তীর্থ, ভগবানের তীর্থ, সেখানে সবসময় ক্ষেত্রপাল রূপে মহাদেব থাকেন। মহাদেব ভগবানের এত প্রিয় যে ভগবান তাকে সবসময় তার সব জায়গার দুয়ারি করে রাখেন। এটা কত বড় সৌভাগ্য মহাদেবের, যে তিনি যেখানেই ভগবান থাকছেন সেখানেই মহাদেবের স্থিতি। বৃন্দাবনেও রয়েছে, বৃন্দাবনে চাকলেশ্বর, ভূতেশ্বর, কামেশ্বর মহাদেবের রয়েছেন। তো সব জায়গাতে ভগবান শিব, কেননা তিনি কখনোই কৃষ্ণ ছাড়া থাকতে পারেন না এক মুহূর্তের জন্য। তাই পৃথিবীর সর্বত্র ভগবানের মন্দির থাকা মানে সেখানে ক্ষেত্রপাল রূপে থাকবেন। যেমন জগন্নাথপুরীতে রয়েছেন লোকনাথ মহাদেব। লোকনাথ মহাদেব সেখানে শ্রীক্ষেত্রপুরী ধামকে রক্ষা করছেন, ধাম রক্ষক, ধাম ক্ষেত্রপাল হিসেবে। কিন্তু একটা জায়গা রয়েছে যেখানে ভগবান শিবজির ক্ষেত্রপাল। কে কে জানেন সে জায়গা? ভগবান শিবজির ক্ষেত্রপাল। সেখানে শিব হচ্ছে ধামের ঈশ্বর, আর ভগবান সেখানে ক্ষেত্রপাল হয়েছেন। আপনারা জানেন, আমাদের সঙ্গে যারা পরিক্রমাতে গিয়েছেন, আমি সেই জায়গা আপনাদেরকে দেখিয়েছি, আমরা গিয়েছিলাম, কথা বলেছি, খুব সুন্দর জায়গা। তো সেই জায়গাতে রয়েছে, সেখানে ভগবান তিনি শিবের প্রতি এত প্রীত হয়েছেন, তিনি বলেছেন তুমি আমার এত সেবা করেছো মহাদেব, সর্বত্র তুমি আমার ক্ষেত্রপাল হিসেবে থাকো। তাই এই জায়গাতে তুমি হও ধামেশ্বর, তুমি হবে ধামের মূল দেবতা, আর আমি হব তোমার ক্ষেত্রপাল। এই ধামকে আমি রক্ষা করব। এত ভালোবাসেন ভগবান মহাদেবকে। কেন? কারণ ভক্তির দ্বারা ভগবানকে বশ করা যায়। যে মহাদেব তার ভক্তির দ্বারা, তার অতুলনীয় প্রেম দ্বারা তিনি ভগবানকে বশ করেছেন। ভক্ত ভগবানকে বশ করার মানসে ভক্তি করেন না, কিন্তু ভক্তির ধর্মই এটা, ভক্তির স্বভাব এটা, যে ভক্তের কারণে ভগবান বশীভূত হন। সেই স্থানে ভগবান রয়েছেন। সেটি কোন জায়গা? ভুবনেশ্বর, একাম্রকানন। সেখানে ভগবান শিব হচ্ছেন
সেখানকার মূল দেবতা, আর অনন্ত বাসুদেব রূপে সেখানে ক্ষেত্রপাল রূপে ভগবান বিরাজ করছেন। তো এইভাবে মহাদেব এবং ভগবানের মধ্যে অনেক সখ্যতা রয়েছে, রুদ্রদ্বীপে সখ্যতা রয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, কেউ কেউ অ্যান্সার করতে পেরেছেন, গুড। ভুবনেশ্বর, একাম্রকানন ভুবনেশ্বর। তো এই জন্য রুদ্রদ্বীপ হচ্ছে সখ্যস্থান। আপনাদের মনে আছে, আরেকবার আমরা বলছি, সীমন্ত দ্বীপ শ্রবণের স্থান, শ্রবণাক্ষ দ্বীপ। গদ্রুম দ্বীপ হচ্ছে কীর্তনাক্ষ দ্বীপ, গদ্রুম কাননে, যেখানে নিত্যানন্দ প্রভু নামের হাট খুলেছেন আর সারাক্ষণ কীর্তন হয়েছে। তাই গদ্রুম হচ্ছে কীর্তনের দ্বীপ, সেখানে কীর্তন হচ্ছে বিধান। আর সীমন্ত দ্বীপে শ্রবণ করা হচ্ছে উত্তম, শ্রবণাক্ষ দ্বীপ। তো আমরা এখন এই মুহূর্তে আমরা সীমন্তে বসে আছি, যদিও আমি হতভাগা, আমি শুধু বলছি, কিন্তু আমি শ্রবণ করা উচিত আমার শ্রবণাক্ষ দ্বীপে। যাই হোক, তো তারপরে মধ্যদ্বীপে রয়েছে স্মরণদ্বীপ মধ্যদ্বীপ, যেখানে সপ্তর্ষিগণ তারা ভগবানকে স্মরণ করেছিলেন। তারপর সীমন্ত দ্বীপ, মধ্যদ্বীপের পর হচ্ছে কোলদ্বীপ। কোলদ্বীপ হচ্ছে অর্চনাক্ষ দ্বীপ। কোলদ্বীপ হচ্ছে কোলদ্বীপ বন্দন দ্বীপ। তারপর ঋতুদ্বীপে হচ্ছে অর্চনাক্ষ, না কোলদ্বীপ পাদসেবন, আর ঋতুদ্বীপ হচ্ছে অর্চন। তারপর হচ্ছে জন্মদ্বীপ হচ্ছে শ্রবণ কীর্তন বন্দন স্মরণ, জন্মদ্বীপে মস্তদ্বীপ বন্দন। আর মধুদ্রুম দ্বীপে হচ্ছে আমরা আলোচনা করেছিলাম না, মধুদ্রুম দ্বীপে কি সখ্যদ্বীপে, রুদ্রদ্বীপ হচ্ছে সখ্য, অন্তর্দ্বীপে হচ্ছে আত্মনিবেদন। আর এটা কি থাকলো? শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদস্পন সখ্য, দাস্য হচ্ছে মধুদ্রুম দ্বীপে দাস্য। তো এইভাবে এই রুদ্রদ্বীপ হচ্ছে সখ্য, এখানে ভগবান শিব এবং গৌরাঙ্গের সখ্যতা এখানে। তো সেই কথা বলে নিত্যানন্দ প্রভু বর্ণনা করছেন যে মহাদেব যখন তিনি বিষ্ণুস্বামীকে দর্শন করেছেন, তখন তিনি বর দিতে চাইলেন। তখন বিষ্ণুস্বামী বললেন, দণ্ডবৎ প্রণমিয়া বিষ্ণু মহাশয়, করজুরি বর মাগে প্রেমানন্দময়, এই বর দেহ প্রভু আমা সবাকারে, ভক্তি সম্প্রদায় সিদ্ধি লোভী অতঃপরে। তিনি বর চাইলেন যে আমাদেরকে এই আশীর্বাদ করুন যেন আমার সম্প্রদায় ভক্তি সম্প্রদায় বলে বিখ্যাত হয়। আমরা যেন মায়াবাদকে যারা পরাস্ত করেছেন, যে 4টি সম্প্রদায়, তার মধ্যে বিষ্ণুস্বামী একটি, তো সে ভক্তি সম্প্রদায় বলে যেন আমাদের সিদ্ধি লাভ হয়, লোকে যেন জানে যে আমরা ভক্তির অনুসারী। পরময় আনন্দে রুদ্র বড় করিদান, নিজ সম্প্রদায় বলি করিল আখ্যান, সেই হইতে বিষ্ণুস্বামী স্বীয় সম্প্রদায়, শ্রী রুদ্র নামেতে খ্যাতি দিয়া নাচে গায়। তখন ভগবান শিব তিনি বিষ্ণুস্বামীকে আশীর্বাদ করলেন এবং তাকে নিজের সম্প্রদায় বলে স্বীকার করলেন। ঠিক যেমন চতুষ্ষণেরা তারা নিম্বারকে তাদের সম্প্রদায় স্বীকার করেছেন, মধ্যাচার্য হচ্ছে ব্রহ্মা মধ্যাচার্যকে তার সম্প্রদায় স্বীকার করেছেন, আর রামানুজকে লক্ষ্মী মহারানী লক্ষ্মী দেবী তিনি তার সম্প্রদায় বলে স্বীকার। তাই শ্রী ব্রহ্মা, রুদ্র এবং চতুষ্কুমারদের মধ্যে এই 4 জন, রামানুজ শ্রী, মধ্যাচার্য ব্রহ্ম সম্প্রদায়, আর বিশ্বস্বামী হচ্ছে রুদ্র সম্প্রদায়, এবং নিম্বাক আচার্য হচ্ছেন চতুষ্ষণ সম্প্রদায়, কুমার সম্প্রদায়ের আচার্য।
সেই হইতে বিষ্ণু স্বামী স্বীয় সম্প্রদায় শ্রীরুদ্র নামেতে খ্যাতি দিয়া নাচে গায়। রুদ্র কৃপা বলে বিষ্ণু এই স্থানে রহিয়া, ভজিল গৌরচন্দ্র প্রেমের লাগিয়া। তো ভগবান মহাদেব তাকে আশীর্বাদ করলেন, তাকে বললেন, বৎস তুমি এই স্থানে বসে গৌরাঙ্গের ভজনা করো, গৌর ভজন করো। তখন বিষ্ণু স্বামী তিনি এখানে থেকে রুদ্র কৃপা বলে মহাদেবের আশীর্বাদে তিনি এখানে গৌরাঙ্গ ভজন করেছেন প্রেম প্রেম পাবার জন্য। স্বপ্নে আশিসে গৌরাঙ্গ বিষ্ণুরে বলিল, মম ভক্ত রুদ্র কৃপা তোমারে হইল। ধন্য তুমি নবদ্বীপে পাইলে ভক্তিধন, শুদ্ধাদ্বৈত মত প্রচার এইক্ষণ। তখন তিনি আশীর্বাদ করলেন, মহাপ্রভু গৌরচন্দ্র আশীর্বাদ করলেন, তুমি ধন্য, তুমি আমার ভক্তের আশীর্বাদ পেয়েছ। ভক্ত কৃপা প্রয়োজন ভগবানকে দর্শন পেতে গেলে। এখানে আমরা দেখছি যে মহাদেব আশীর্বাদ করলেন, মহাদেবের অনুমতি নিয়ে ভজন করেছেন বলে বিষ্ণু স্বামী তিনি এখানে ভগবত দর্শন লাভ করলেন, গৌরাঙ্গের দর্শন পেলেন। তাই ভক্ত কৃপা, ভক্ত সেবা পরম সিদ্ধি, প্রেমলতিকার মূল। ভগবান তার ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেন, নিজেকে দিয়ে দিয়েছেন ভক্তের কাছে। আমার ভক্ত আমাকে যেখানে সেখানে বিক্রি করতে পারে, সে অধিকার দিয়ে দিচ্ছেন। বিকাহ মোরে যথা তথা ভগবান বলছেন নিত্যানন্দ প্রভুকে। তাই নিত্যানন্দ গৌরাঙ্গ হচ্ছে নিত্যানন্দের সম্পদ। সেই সম্পদ রঘুনাথ দাস একা পেতে চেয়েছিল, ডিরেক্ট আমি মহাপ্রভুকে পাবো, মহাপ্রভুর চরণ আশ্রয় করবো। তখন ভগবান তাকে নির্দেশ করলেন, ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও, এবং সেখানে ক্রমে ক্রমে তুমি লোক ভব সিদ্ধ করবা। তো আসলে এটা কেন? এটা হচ্ছে এই জন্য যে রঘুনাথ দাস তিনি নিত্যানন্দের কৃপা লাভ করেননি, সরাসরি মহাপ্রভুকে পেতে চেয়েছে মহাপ্রভুর সঙ্গে। কিন্তু মহাপ্রভু দেখাচ্ছেন যে নিতাই কৃপা বিনা ভাই নাই কো উপায়। নিতাই 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 বলে ক্রন্দন করতে হবে, তখন গৌরাঙ্গ তিনি দয়ার্দ্র হবেন। আবার গৌরাঙ্গ বলে ক্রন্দন করলে নিত্যানন্দ দয়ার্দ্র হয়। ভক্তি ঠাকুর একবার দেখলে চোখে জল, গৌর বলে নিতাই দেন সকল সম্বল। একবার যদি কেউ কাঁদে ভগবানের জন্য, গৌরাঙ্গের জন্য, নিত্যানন্দ তাকে সমস্ত প্রেম সম্পদ দান করবে। প্রেম ভাণ্ডারের মহাজন নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ রাম। তাই নিত্যানন্দ প্রভু যদি ভাণ্ডারের ঢাকনা উন্মোচন না করেন, আবরণ উন্মোচন না করেন, তাহলে কেউ পেতে পারবে না মহাপ্রভুকে, মহাপ্রভুর প্রেম ভাণ্ডারকে। তাই রঘুনাথ দাসকে মহাপ্রভু বলে, ঘরে ফিরে যাও। রঘুনাথ দাস কি ভক্ত ছিলেন না? রঘুনাথ দাসকে কি মহাপ্রভুর আরো কিছু পরীক্ষা করার দরকার ছিল? রঘুনাথ তো মহান বৈষ্ণব, কিন্তু তরিকাটা ঠিক ছিল না, উপায়টা ঠিক ছিল না। রঘুনাথ দাস সরাসরি মহাপ্রভুকে পেতে চেয়েছেন। নিত্যানন্দের করুণা ছাড়া মহাপ্রভু পাওয়া যাবে না, আগে নিত্যানন্দ। তাই বলা হচ্ছে দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। নিত্যানন্দ ছাড়া রাধাকৃষ্ণ বা মহাপ্রভু পাওয়া দুরূহ ব্যাপার। কিন্তু সেই রহস্য মহাপ্রভু প্রকাশ করলেন না। মহাপ্রভু ঘরে ফিরে যাও, সময় মতো সে কালে সে ছল কৃষ্ণ স্ফুরাবে তোমারে। আমি যখন বৃন্দাবন দেখে নীলাচলে ফিরবো, তখন তুমি আমার কাছে এসো, কোনো এক ছলে আমার পাশ আইসো তুমি, কোনো এক ছলে। সেকালে সে ছল কৃষ্ণ স্ফুরাবে তোমারে। কৃষ্ণের বাতুল যে তারে কে রাখিতে পারে, যে কৃষ্ণের জন্য পাগল তাকে কেউ ধরে রাখতে পারবে না, তাকে কোনো কিছুর বন্ধনে আবদ্ধ করা যাবে না। যে একবার কৃষ্ণেতে মন দিয়েছে, সংসার, স্ত্রী, পুত্র, পরিবার, বন্ধন, অর্থলোভ, ঐশ্বর্য, কোনো কিছু তাকে আটকে রাখতে পারবে না। যে কৃষ্ণের বাতুল তারে কে রাখিতে পারে। ঠিক ঠিক তাই হয়েছে, কিন্তু সরাসরি মহাপ্রভুকে পাওয়া যাবে না। তাই নিত্যানন্দ করুণা লাগবে,
নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, জয় নিত্যানন্দ রাম, 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 জয় নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, জয় নিত্যানন্দ রাম, 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 গৌর গুণ ধাম নিত্যানন্দ রাম, গৌর গুণ ধাম নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম। নিত্যানন্দ প্রভু হচ্ছে সেই প্রেমের ভান্ডার। মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দের সম্পদ, না বলে নিলে সেটা চুরি করা হয়। তো যখন রঘুনাথ তিনি শুনেছেন কোথা থেকে, রঘুনাথ দাস গোস্বামী তার বাড়ি হচ্ছে কৃষ্ণপুর, হুগলি জেলায় কৃষ্ণপুরে, গঙ্গার অপর পারেই পানিহাটি গ্রাম। আপনারা গিয়েছেন কখনো আদি সপ্তগ্রাম, যদি যাবেন সেখানে আদি সপ্তগ্রামের মধ্যে 7টা গ্রাম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কৃষ্ণপুর নামক গ্রাম। এখন আপনি খুব সহজ, ব্যান্ডেল থেকে একটা স্টেশন, ওখানে মেমোরিয়াল লাইনে যেতে হবে, ব্যান্ডেল থেকে বর্ধমানের লাইনে একটা স্টেশন, আদি সপ্তগ্রাম। খুব সুন্দর স্থান, যেখানে উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ রয়েছে। তো রঘুনাথ তার বাবাকে বলেছে, বাবা নিত্যানন্দ প্রভু এসছেন অপর পারে। পানিহাটি গ্রামে খড়দহ হচ্ছে নিত্যানন্দ প্রভুর শ্বশুরবাড়ি। নিত্যানন্দ প্রভুর শ্বশুরবাড়ি মূলত শালিগ্রাম, যেখানে তার বিবাহ হয়েছে, কিন্তু পরবর্তীতে ওনারা খড়দহে অবস্থান করতেন, জাহ্নবা মাতা এবং বসুধা মাতাকে সহ সেখানে থাকতেন। তো খড়দহ থেকে ভগবান নিত্যানন্দ তিনি তার সমস্ত ভক্তবৃন্দ সব, পরমেশ্বরী দাস ঠাকুর, মিনকেতন রামদাস, অভিরাম দাস, কমলাকর পিপ্পলাই, অনেক অনেক ভক্তদেরকে নিয়ে তিনি কীর্তন করতে করতে হরিবল হরিবল হরিবল, হরিহর এ নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গাইতে গাইতে কীর্তন করতে করতে এবং গৌরাঙ্গ ভজন করতে করতে, গৌরাঙ্গের নাম স্মরণ করতে করতে তিনি পানিহাটিতে এসে উপস্থিত হয়েছেন কীর্তন করতে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এবার গৌরাঙ্গ 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 স্মরণ করতে নিত্যানন্দ প্রভু সর্বদা তিনি গৌরাঙ্গের ধ্যানে থাকতেন, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যানন্দ রাম সবসময় তিনি গৌরাঙ্গ চিন্তায় থাকতেন। গৌরাঙ্গ জীবন নিত্যানন্দ প্রভুর, আর নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গের হচ্ছে নিতাই জীবন। নিতাই জীবন গৌর, গৌর জীবন নিতাই। যদিও বাংলায় চলে এসছেন নিত্যানন্দ প্রভু, কিন্তু কখনো এক মুহূর্তের জন্য মহাপ্রভুকে ভুলতে পারে, সবসময় গৌরাঙ্গের চিন্তায়। গৌর চিন্তা করতে করতে সমস্ত ভক্তগণ সহ হাজার হাজার লোক নিত্যানন্দ প্রভুর পিছনে ছুটছে। নাম কি? নাম নিত্যানন্দ। যার নামে নিত্যানন্দ, মহাপ্রভু বলতেন নিত্যানন্দকে দেখে, তুমি নিত্যানন্দ, তোমার নাম নিত্যানন্দ, তোমার রূপ নিত্যানন্দ, তোমার কথা নিত্যানন্দ, তোমার গমন নিত্যানন্দ, তোমার হাসি নিত্যানন্দ, তোমার চলন নিত্যানন্দ, তোমার ভ্রুভঙ্গি নিত্যানন্দ, তুমি নিত্য আনন্দময়। নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, জয় নিত্যানন্দ রাম। গৌর নিত্যানন্দ জয় গৌর নিত্যানন্দ, গৌর নিত্যানন্দ জয় গৌর নিত্যানন্দ,
নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিত্যানন্দ 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 দিব্যানন্দ দিব্যানন্দ পরমানন্দ পরমানন্দ নিত্যানন্দ 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 নিত্যানন্দ। আহা কি আনন্দ নিত্যানন্দে! নিত্যানন্দ প্রভু তার যেমন নাম তার তেমন। নিত্যানন্দ প্রভু কখনো দুঃখিত নন, তিনি কেবল গৌরাঙ্গ বিরহ দুঃখ, কিন্তু সবসময় তিনি আনন্দময়, আর সেই গৌর বিরহ তার জন্য আনন্দের। তো নিত্যানন্দ প্রভু তিনি সবসময় এভাবে গৌরাঙ্গেতে মগ্ন থাকেন। তো তিনি যখন এই ভক্তদের নিয়ে পানিহাটিতে উপস্থিত হয়েছেন, তখন রঘুনাথ দাস বলছে, বাবা একটু যাই। তো সবসময় তো রঘুনাথ পালায়, তো বাবা ভাবছে যে এখন তো অনুমতি নিচ্ছে, তার মানে ভালো, তার মানে সে নিশ্চয়ই যাবে না, এখন আর পালাবে না, কারণ এখন অনুমতি নিয়েছে। আর রঘুনাথ দাস খুব সন্তর্পণে মহাপ্রভুর নির্দেশ পালন করেছে। এখান থেকে শিক্ষা রয়েছে। অনেক সময় দেখা যায় অনেকে বেশি ভাবে বিভোর হয়ে যায়, ভগবানের কথা বা ভগবানকে দেখে বা ভগবানকে শুনে অতিরিক্ত ভাবে বিগলিত হয়ে যায়। কিছু করব না, সব ছেড়ে দেব, পড়াশোনা, বাড়িঘর, চাকরি বাকরি, আত্মীয় স্বজন সব ছেড়ে দেব। এটা ভালো কথা, এটা মনের এই বাসনা থাকা ভালো, বুঝলাম কৃষ্ণের জন্য, কিন্তু ম্যাচুরিটি থাকতে হবে। শুধু পাগলামি করে শুধু সব ছেড়ে দিয়ে চলে গেলাম, এটা নিত্যানন্দ প্রভুর রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে মহাপ্রভুর শিক্ষা দিয়েছে। রঘুনাথ দাসের ভিতরেও মহাপ্রভুর জন্য প্রেম ছিল, কারণ কে পারে মহাপ্রভুকে ছেড়ে চলে যেতে, কে পারে? কিন্তু অনেক সময় দেখা যায় ভক্তরা ইম্যাচিওর, প্রিম্যাচিওর, যখন তার হয়তো মনের ভাব উঠেছে, কিন্তু ভবিষ্যতে এই ভাব টিকবে না অনেক সময়, তাই সবকিছুকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করতে, বিচার বোধ থাকতে হবে। রঘুনাথ দাস পাগল হয়ে গেছে, আমি তোমার সঙ্গে চলবো। মহাপ্রভু বলছি, কি তুমি এখন আমার সঙ্গে যাবে? তোমার এখন সময় হয়নি, তোমার আরো কিছু পিউরিফিকেশনের বাকি রয়েছে, মনে মনে ভাবছেন মহাপ্রভু। তাই তখন মহাপ্রভু বললেন যে, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আমার মনে হচ্ছে আর এই সব কিছু বেকার, এগুলো কি প্রয়োজন রয়েছে? তা ঠিক, কথা ঠিক, কিন্তু আমি কি সেই স্তরে রয়েছি? অধিকার ছাড়া কখনো অনুকরণ করতে নেই, কথা আমি আগেও বলেছি ক্লাসে। যখন আমার সে অধিকার হয়ে ওঠেনি, কিন্তু আমি লাভঝাপ করে শুধু সেগুলো করতে যাব, তো সেটা ঠিক হবে না। তাই দেখতে হবে পারিপার্শ্বিক সমস্ত অবস্থা বুঝে ভগবানের প্রতি ভালোবাসাটা হৃদয়ের ব্যাপার। আমি সব ছেড়ে দিয়ে চলে যেতে পারি, কিন্তু দুদিন পর সেই রকম প্রভুপাদ যেমন বলতেন, বানরের মতো, মর্কট বা বানর, সে বৈরাগ্য দেখায়, কিছু নেই তার, সব কিছু ছেড়ে সে বনে চলে গেছে, গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে, কলা খাচ্ছে, ফল খাচ্ছে, কিন্তু যেই বানরই দেখছে তৎক্ষণাৎ তার কামবাসনা জাগ্রত হচ্ছে। কিছু কাপড় চোপড় পরে না, নাগা সন্ন্যাসী, নাগা বাবা, কিন্তু ভেতর থেকে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা যায়নি। উপর থেকে অনেক সময় ভাব থাকে অনেকের, ভগবানের কথা শুনে কার না ভাব জাগে, ভগবানের কথা মহাপুরুষ, কিন্তু সেটাকে হৃদয়ে রেখে ওপরে লোক ব্যবহার করতে হবে। নয়তো কি হবে, আপনি আপনার ভক্তিকে যদি বেশি প্রদর্শন করেন, তাহলে তার লোকচক্ষুতে পড়বে, এবং তাতে বলে না একটা কথা, নজর লাগা, তখন নজর লাগে, মানুষ অতিরিক্ত আপনাকে ডিস্টার্ব করবে। তখন অনেক সময় ভক্তরা প্রশ্ন করছে, আমি এরকম করতে চাইছি কিন্তু ফ্যামিলি মেম্বাররা দিচ্ছে না, কেন? আপনি তাহলে কেন করবেন? কেন অযথা লোকদেরকে উত্ত্যক্ত করা? আমরা গত 5 দিন যে বৈষ্ণব সেমিনার করেছি, বৈষ্ণব সদাচার সেমিনার, গতকালকে লাস্ট ক্লাস ছিল, সেখানে আমি কয়েকবারই কথাটা বলেছি যে শুধু কাউকে আপসেট করা আমাদের কাজ নয়। লেট ইউর লাভ বি উইদিন ইউর হার্ট। হৃদয়ের ভেতরে ভালোবাসা থাকতে পারে, ভালোবাসা তো বাইরে দেখানোর জিনিস নয়, ভালোবাসা দেখানো যায় না। ভালোবাসা যখন হৃদয়ে থাকে, যে ভালোবাসার মানুষটি সে বুঝতে পারে, আর যে ভালোবাসে, লাভার অ্যান্ড বিলাভেড, তারা দুজন বুঝতে পারে।
সবাইকে ঢাক ঢোল পিটানোর কিছু নেই যে আমার অনেক ভালোবাসা রয়েছে, আমার অনেক প্রেম রয়েছে। তাই যিনি যিনি প্রকৃতপক্ষে দীনও, তিনি কখনো নিজের দৈন্যের ঢাক পেটান না। যিনি প্রকৃতপক্ষে কৃষ্ণ প্রেম রয়েছে, ঢাক পেটায় না। প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেমগন্ধ। প্রেমের স্বভাবটাই হচ্ছে এরকম যে সে মনে করে আমার কিছু নেই, সে কখনো ভাব দেখাবে না, যে সে ভেতরে থাকবে। মহাপ্রভু যখন নবদ্বীপে লীলা বিলাস করছিল, মহাপ্রভুর হৃদয়ে কি প্রেম ছিল না? মহাপ্রভুর অন্তরে কৃষ্ণের জন্য প্রেম ছিল না? যে মহাপ্রভু তা দেখাননি। মহাপ্রভু যখন গয়া গিয়েছেন, গয়াতে গিয়ে ঈশ্বর পরিপাদের করুণা লাভ করেছেন, তখন তিনি তার কৃষ্ণ প্রেমকে কেননা তখন আর তা ধরে রাখার মতো ছিল না, তিনি তাই দেখি। এটা দিয়ে ভগবান নিজেও শিক্ষা দিলেন যে ভাব ওঠার সঙ্গে সঙ্গে আমরা ভাবে উদ্বেলিত না হয়ে যাই, দেখতে হবে সময়, স্থান, কাল, পাত্র বুঝে। তাই অনেক সময় অনেকে চায় যে রাতারাতি সবাইকে চেঞ্জ করে ফেলতে। কেন আমার ফ্যামিলি বুঝতে পারছে না, কেন আমি ভক্তি করতে চাইছি আমাকে বাধা দিচ্ছে। বাধা না দিলে তো ভক্তি হবে না। রঘুনাথকে যত বারবার বাধা দিয়েছে তার বাবা জ্যাঠা হিরণ্য গোবর্ধন, ততই রঘুনাথের মহাপ্রভুর প্রতি টান বেড়েছে। কিন্তু পার্থক্যটা হচ্ছে যে ভগবান বারবার তাকে সেখানে রেখে আরো তার তীব্রতা বাড়িয়েছেন। তাই সবকিছু একটা সময় রয়েছে। আমি প্রায় সময় কথাটা বলি, ভক্তরা আমি অনেক জায়গাতে দেখেছি, বিশেষ করে স্টুডেন্টরা রাতারাতি তারা সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে কিছু হয়ে যেতে চায়। দ্যাটস নট রিকমেন্ডেড, সেটা ঠিক নয়। কৃষ্ণ হ্যাজ হিজ পারফেক্ট টাইমিং। ঠিক সময় মতো কৃষ্ণ আপনাকে সেই জায়গা করে দেবেন। ধৈর্য ধরুন। এই ভালোবাসাটা হৃদয়ের ব্যাপার, বরং ভেতরে থেকে ভালোবাসাটাকে নার্চার করুন। আরো কৃষ্ণের প্রতি প্রেমটাকে শুধু একটা হুজুগ করে দিলাম। আমি এরকম ভক্ত দেখেছি, এক নাম করা এক ভক্ত, এখন অনলাইনে ইন্টারনেটে সে এক প্রখ্যাত প্রচারক, প্রায় হাজার হাজার ভক্ত তার ভিডিও প্রতিদিন দেখে বা ইয়ে করে। তো সে একসময় আমাকে জিজ্ঞেস করেছিল অনেক আগে, এখন প্রায় তার অনেক ভিউয়ার্স এবং বহু লোক তাকে অনুসরণ করে, তার ক্লাস শোনে, বা সে এখন যুবক সম্প্রদায়ের বিশেষ করে খুব প্রিয়। কিন্তু সে আমাকে তার শিক্ষাগুরু মনে করতো এক সময়। এনিওয়ে একদিন আমাকে এরকম বলছে, আমার কিছু ভালো লাগে না, আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব, আমি একদম চলে যাব এরকম। তখন সে স্টুডেন্ট। আমি তাকে বললাম, আপনি একটু ধৈর্য ধরুন, যে এরকম হৃদয় অনেক সময় ভাব উঠে যায়। তো সে যখন যার এগেনস্টে বলবো না, যেই প্রেসিডেন্ট বা যেই প্রভু তাকে একটু সংযত করতে চাচ্ছিল, সেই ভক্তটি তখন ভক্তি জীবনে নতুন, তখনও দীক্ষা হয়নি তার, দীক্ষা হয়নি মোস্ট প্রবাবলি, অথবা হরিনাম দীক্ষা হয়েছে এরকম মাত্র 1 বছর খানিক হয়েছে। সেখানে তাকে বলছি, না এই প্রভুর কারণে আমি কিছু করতে পারছি না, আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব। আর এখন আমি দেখি, এখন ভালো লাগে, এখন সে সেই প্রভুরই, সেই মহারাজের সে অত্যন্ত অনুগত, ভালো, খুব সুন্দর। কিন্তু ওই একটা বৈরাগ্য ভাব চলে এসেছিল হঠাৎ করে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়। ওয়েট অ্যান্ড সি কি হয়, একটু ধৈর্য ধরতে হয় ভক্তি জীবনে। তখন সে স্টুডেন্ট, এইসব সব কিছু ছেড়ে দিয়ে আমি চলে যাব। তো আপনি এখন আপাতত যে পেশায় আছেন সেখানেই থাকুন। ব্রহ্মাজির শ্রীমদ্ ভাগবতম সেই কথা বলছেন, স্থানে স্থিতাম শ্রুতিগতাম তনুবাং মনোভি প্রায় সজিত চিতপ্রিয়স্য। যে স্থানে রয়েছে সেই জায়গা থেকে যদি সে শ্রুতিগতাম তনুবাং মনোভি, কায় মনোবাক্যে যদি সে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ আরাধনায় যুক্ত হয়, তাহলে অজিত ভগবান তার কাছে জিত হয়ে যান। শুধু কি করতে হবে, স্থানে স্থিতাম হয়ে তনুবাং মনোভি, কায় মনে বাক্যে তাকে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, কৃষ্ণ কথার আশ্রয় নিতে হবে। তার হৃদয়ে ভগবত প্রেম আরো পোক্ত হতে থাকবে। ঠিক সময় মতো ভগবান রাস্তা করে দেবে, বাস হরি বল চলো, তখন আর কোনো কিছু প্রয়োজন নেই। ঠিক যেমন রঘুনাথ দাসকে বলেছেন, মর্কট বৈরাগী হওয়া উচিত নয়। খুব ভাব উঠে গেল, সব কিছু ছেড়ে ছেড়ে চলে গেলাম, 2 দিন পরে মনে হয় জীবনে অনেক কিছু মিস করেছি,
আবার তখন গাড়ি তখন ব্যাক গিয়ারে দিয়ে দিবে ভক্তি জীবনের চলার পথের গাড়ি। না না না, পেছনে যাই। আমরা কয়েকদিন আগে যখন জুম সেশনে আলোচনা করছিলাম তখন আমি এই কথাটা বলছিলাম না, যারা যারা ছিলেন জুম সেশনে মনে আছে, যে জীবনের সবগুলো স্টেপ একটা একটা করে পাড়িয়ে যাওয়া উচিত, দেখা উচিত। যদি কৃষ্ণ চান আপনাকে না এক লাফে কৃষ্ণ উপর উঠিয়ে দেবেন, সেটা তার ব্যাপার, তিনি করতে পারেন। কিন্তু আমাদের কখনো ইচড়ে পাকা হওয়া উচিত নয়। ভক্তিনাথ ঠাকুর বলছে ইচড়ে পাকা বৈরাগী হওয়া ঠিক নয়। ধৈর্য ধরে ধীরে 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 ধীরে, কেননা যত আপনি অভিজ্ঞতা লাভ করবেন তত আপনার ভক্তির জন্য তা আপনাকে আরো স্ট্রং করবে। কিন্তু অভিজ্ঞতা যত কম অর্জন করবেন, নিজে বেশি পাকামো করবো আমরা, তখন সমস্যা হবে। কিছুদিন পরে একদম ভক্তিতে একদম আকাশে ধপাস করে পড়ে যাবে। ধীরে ধীরে আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে ওঠা ঠিক নয়। ধরুন একটা গাছ রয়েছে, উঁচু গাছ, সেখানে ফল রয়েছে, সুপক্ক ফল, পাকা ফল, সেটা আমাকে খেতে হবে। আমাকে কি করতে হবে? এটা পাওয়ার উপায় কি? গাছটাকে ধরে গাছ বেয়ে 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 উপরে উঠতে হবে, অথবা মই লাগাতে হবে একটা করে। কিন্তু আমি যদি নিচ থেকে লাফ দিতে শুরু করি, যত আমি লাফাতে যাব ঠাস করে পড়বো, আর পরে হাড়গোড় ভাঙবে, কিছুই ধরতে পারবো না। সব কিছু একটা পদ্ধতি রয়েছে, সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে যেতে হবে, সেভাবে ধীরে ধীরে করতে হবে। ঠিক সময় মতো কৃষ্ণ আমাদেরকে করে দেবেন, যদি হৃদয়ে আমাদের অভিলাষ থাকে। যদি হৃদয়ের অভিলাষ যদি মরে যায় তাহলে তো গেলই, তাহলে বোঝা যাবে সে আসলেই ইচড়ে পাকা ছিল। কারণ যার সত্যিকার অর্থে কৃষ্ণকে পাবার ইচ্ছে, তার অভিলাষ কখনো মরার কথা না। যেমন রঘুনাথকে মহাপ্রভু ঘরে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু রঘুনাথ কি মহাপ্রভুকে ভুলে গেলেন? না, বরং হৃদয়ে তিনি সর্বক্ষণ ভগবানকে স্মরণ করেছেন। কখন প্রভুর কাছে যাব, কখন প্রভুর কাছে যাব, কখন প্রভুর কাছে যাব। আর এই আকুলতা তাকে নিত্যানন্দ রামকে টেনে এনেছে। নিত্যানন্দ প্রভু পানিহাটিতে আসার অন্যতম কারণ, তিনি এসেছেন রাঘব ভবনে, কিন্তু অন্যতম কারণ হচ্ছে তিনি রঘুনাথ উদ্ধার করবেন, রঘুনাথকে বিষয়কূপ থেকে তিনি উদ্ধার করবেন। তাই মহাপ্রভু রঘুনাথ দাস যখন শুনলেন নিত্যানন্দ প্রভু এসেছেন, তখন বাবাকে বললেন, বাবা আমি যাব। বাপ জেঠার কাছে অনুমতি নিয়ে, বাপ জেঠা তো খুশি, বাহ এ তো দেখি খুব সুন্দর, এ তো দেখি খুব সুন্দর, এই আমাদেরকে অনুমতি নিয়ে নিচ্ছে। তাই এই যে গুরুজনদের শ্রদ্ধা করা, বেশি ভাবভক্তি উঠে গেল, তাই বলে বাবা মাকে শ্রদ্ধা করা নয়, পিতামাতাকে গুরুজনকে ডিঙিয়ে চলে যাওয়া, এগুলো সদাচার নয়। আর মর্যাদা লঙ্ঘন করলে মহাপ্রভু কখনো প্রীত হন না। গুরুজনকে শ্রদ্ধা করার নিয়ম রয়েছে। তারা যদি কৃষ্ণ ভক্তির বিরুদ্ধ হন, প্রহ্লাদ মহারাজ কি করেছে? প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে গিয়ে তার সাথে বাজে ব্যবহার করেছেন কখনো? প্রহ্লাদ মহারাজ ভাগবতে আমরা শাস্ত্র শুধু চোখ উল্টাই, আগে চোখ চোখ মানে চোখ দেই শুধু, কিন্তু মন দিয়ে পড়ি না। প্রহ্লাদ মহারাজ কখনোই তার বাবাকে তিনি অসম্মান করেননি, তিনি তার বাবাকে স্বীকার করেননি, তার বাবার আদর্শকে তিনি গ্রহণ করেননি। তার মানে এই নয় তার বাবার সাথে গিয়ে তিনি ঝগড়াঝাটি করেছেন, গালিগালাজ করেছেন, তা নয়। ঠিক তদ্রূপ রঘুনাথকে মহাপ্রভু যখন বললেন তুমি ঘরে ফিরে যাও, মর্কট বৈরাগ্য না করো লোকে দেখাইয়া, অনাসক্ত যথাযোগ্য বিষয় ভঞ্জে অনাসক্ত হইয়া, স্থির হও ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু কুল। ক্রমে ক্রমে লোক ভবসিন্ধু কুল পাবে। নিজে বেশি বাড়াবাড়ি করলে হবে না, ভগবানের কৃপার অপেক্ষা করতে হবে। ভগবানের কৃপায় সবকিছু সম্ভব হয়। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পাবে। কৃষ্ণ যতক্ষণ না পর্যন্ত কাউকে নিজের করতে চাইবেন, আমি আমার ক্ষমতা দিয়ে পারবো না কৃষ্ণকে লাভ করতে। মা যশোদা বহুবার বাঁধতে চেয়েছেন কৃষ্ণকে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ ইচ্ছা করেছেন মা আমাকে বাঁধুক, ততক্ষণ পর্যন্ত মা যশোদা বাঁধতে পেরেছেন। দামোদর মাসের কি শিক্ষা? ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা আকুলভাবে আকুলতা লাগবে ভগবানকে পাবার। স্থিত রইব দামোদরম ভক্তিবদ্ধম। ঠিক যেভাবে
দামোদরকে ভক্তির দ্বারা বদ্ধ করা হয়েছে। নমামীশ্বরম চিদানন্দ রূপম লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়লুখলাভ্রাবমানম পরমৃষ্টমতম তত দ্রুত গোপ্যা। মা যশোদা তিনি উদ্দু খুলে কৃষ্ণকে বাঁধবে। কৃষ্ণ তো বাধা পড়তে হবে না, ভগবান বাধা না পড়লে ভগবানকে কে বাঁধবে? ভগবান অসমর্থ, ভগবান উল্লঙ্ঘিত ত্রিবিধ সীম, তাকে কোনোভাবেই কোনো কিছুর দ্বারা কেউ বাঁধতে পারবে না, কেবলমাত্র প্রেমের দ্বারা। তাও আবার ভগবানকে তাতে অনুমতি দিতে হবে। ভক্ত যত বড়ই হোক না কেন, ভক্তির যত প্রভাবই থাকুক না কেন, কিন্তু ভগবান তো ভগবান। ভগবান ছাড়া তো ভক্তি বা ভক্তের কোনো অস্তিত্ব নেই না। তাই ভক্তির দ্বারা ভগবান বশ হন, এটা ভগবানের স্বভাব। কিন্তু ভগবান বশ হতে চান বলেই তিনি বশ হন। ভগবান যা চান না তা কখনো হওয়া সম্ভব না। কৃষ্ণ সমস্ত পরিস্থিতিতেই সর্বশ্রেষ্ঠ। তাই যখন আমরা ভগবানকে চাইছি আমাদের জীবনে, তখন ভগবানের অনুমতি লাগবে। তো শুধু ভাব ভক্তি দিয়ে হবে না, ভাব উঠলো। তো রঘুনাথ দাসকে মহাপ্রভু বললেন, যাও, তোমাকে কৃষ্ণ ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধুকুল। ক্রমে ক্রমে, ক্রমে ক্রমে মানে গ্র্যাজুয়ালি, ধৈর্য ধরো, উথাল ফাথাল করবো না এখন, এখনই সব কিছু হয়ে যাবে এরকম না, ধৈর্য ধরো। তো তখন নিত্যানন্দ প্রভু আসলেন। এই হলো কৃষ্ণকে পাবার, গৌরাঙ্গকে পাবার টিকিট। নিত্যানন্দ প্রভু টিকিট ছাড়া, যেমন আপনি বোর্ডিং পাস ছাড়া যেমন আপনি ফ্লাইটে উঠতে পারবেন না, আটকে দিবে, এই কোথায় তোমার টিকিট, কোথায় পাস, কোথায়, নেই, চলো হাঁটো। যতই আপনি এয়ারপোর্টের ভেতরে ঘোরাঘুরি করুন না কেন, যতই আপনি লাগেজ নিয়ে রেডি থাকুন না কেন, যদি বোর্ডিং পাস নেই, চলো হাঁটো, তোমার এখানে কোনো কাজ নেই। তো নিত্যানন্দ প্রভুর করুণা হচ্ছে সেই বোর্ডিং পাস, যার দ্বারা আমরা গৌরাঙ্গকে লাভ করতে পারি। তো তখন নিত্যানন্দ প্রভু এলেন, আর তখন রঘুনাথ দাস তার বাবাকে বললেন, বাবা একটু চাই, এটা অনুমতি দাও। দেখুন কত সুন্দর শিক্ষা দেওয়া হচ্ছে। অনুমতি নিয়ে এটা যদিও রঘুনাথের হৃদয়ে মহাপ্রভুকে পাবার দৃঢ় বাসনা আছে, কিন্তু তাই বলে তিনি বাইরের লোকাচার, যেটা মহাপ্রভু বলেছেন, মহাপ্রভুর নির্দেশটা তিনি কিন্তু অমান্য, তিনি পালন করলেন। ভগবান বলে গেছিলেন যে বাইরে লোক ব্যবহার করো, বাইরে লোক ব্যবহার করো। তো তিনি বাইরে লোক ব্যবহার করলেন, কি বাবার অনুমতি নিলেন, জ্যাঠার অনুমতি নিলেন। তারপর কৃষ্ণ যা করবে করবে, কারণ মহাপ্রভু নিজেই বলে গেছেন, সেই কালে সেই ছল কৃষ্ণ স্ফুরাবে তোমারে, তুমি শুধু আগে এখন আমার কথা শোনো, ধৈর্য ধরো, ঘরে যাও। অনেক সময় এরকম দেখা যায় ভক্তদের, হুট হাট করে ঘর দৌড় ছেড়ে দিয়ে মন্দিরে চলে গেল, 2-4 দিন লাল কাপড় পরলো, তারপর আবার হঠাৎ করে একদিন বলছেন আর লাল কাপড় পরবো না, বা কিছু একটা। কেন? তাহলে হঠাৎ হুটহাট করে তুমি চলে গেলে, কি বৈরাগ্য দেখালে, আবার তুমি এখানে। সে না হয় আশ্রম চেঞ্জ করেছে, কিন্তু সে ভগবত সেবা তাকে চালিয়ে যেতে হবে। কিন্তু কেউ কেউ আছে একদম আশ্রম চেঞ্জ করে তো করেই, একেবারে খুঁজেই পাওয়া যায় না তাকে, তার টিকিটেরও সন্ধান পাওয়া যায় না, সে যে একদম সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, বেশি ভক্তি করতে গেছে। অতি ভক্তি ঠিক নয়, ধীরে ধীরে জীবনের ধাপে এগোনো উচিত, ধীরে ধীরে। প্রিম্যাচুরলি কোনো কিছু করলে বেশি দিন থাকে না, ওটা চলে যায়, ভাব থাকবে না। তো যখন রঘুনাথ দাস গোস্বামী তার বাবাকে বললেন, কেন আমি এতটা সময় নিয়ে এই জিনিসটা ব্যাখ্যা করলাম, আপনারা বুঝতে পারছেন কেন আমি এতটা সময় নিলাম? এই লীলাটা সবাই জানেন, কিন্তু তারপর আমি অধিক সময় নিলাম, কারণ অনেক সময় ভক্তদের মাঝখানে এরকম প্রিম্যাচুরিটি দেখা যায়, অকালপক্কতা, সময় হয়নি কিন্তু এখনই একদম ভগবানের ভাবে একদম সব কিছু দায়িত্ব কর্তব্য সব ছেড়ে দিয়ে। ব্রজ গোপিকারা তাদের দায়িত্ব ছিল, তাদের ঘর ছিল, সংসার ছিল, তারা কি সব ছেড়ে দিয়ে কৃষ্ণের কাছে চলে গেছে? তারা সেগুলো পালন করেছেন, কিন্তু কৃষ্ণের জন্য হৃদয় থেকে তারা অনুভব করেছেন।
বরং বাইরে বেশি প্রকাশ করলে তখন সেটা নষ্ট হয়ে যায়। হৃদয়ে রাখুন, আকুলতা বাড়বে, আকুলতা বাড়বে। কিন্তু যদি বাইরে প্রকাশ করে দেওয়া হয় সেই জিনিসটা হালকা হয়ে যাবে। হ্যাভ ইউ সিন প্রেসার কুকার? প্রেসার কুকার কি করে? প্রেসার কুকারে যখন আপনি রান্না করছেন তখন প্রেসার কুকারটা প্রেস করে রাখছে ভেতরে গ্যাসটাকে, এবং প্রেস করে রাখার কারণে আপনি যদি প্রেসার কুকারে যখন কিছু দিয়ে দিচ্ছেন ভেতরে, ধরুন অন্ন করার জন্য বা কিছু করার জন্য, সেদ্ধ করার জন্য আলু দিয়ে দিয়েছেন, তো দিয়ে আপনি যদি প্রেসার কুকারটা আটকে দিয়েছেন, আপনাকে আটকে রাখতে হবে তো নাকি? কিন্তু আপনি যদি বারবার প্রেসার কুকারের ঢাকনাটা খোলেন এবং খুলে খুলে একটু করে দেখেন এই কি হলো কত, এই তাহলে কোনোদিনও প্রেসার কুকারে রান্না হবে? হবে রান্না? প্রেসার কুকারে আপনারা মাতাজিরা যারা রান্না করেন, আমাদের অভিজ্ঞতা আছে, সবাই করে রান্না, বিশেষ করে মাতাজিরা, আপনারা বেশি জানেন, ছেলেদের চেয়ে আপনারা বেশি এক্সপার্ট কতক্ষণ একটা প্রেসার কুকারে থাকতে হবে, কী ব্যাপার। তো আমি একটু পরপর নিশ্চয়ই আপনারা রান্না করার সময় খোলেন না, কেউ খোলে না, একটু পরপর খুলে প্রেসার কুকারে রান্না হবে না কোনো দিন। তাই বেশি ভক্তি ভাব, একটু পরপর ভাব উঠে গেল, অথবা উপরে যে লিডটা আছে কি বলে এটাকে, ওই লিডটা যদি আপনি একটু পরপর তুলে দেন তাহলে আপনার সব ভাব হাওয়া হয়ে বেরিয়ে যাবে। লেট ইট বি ইনসাইড, এবং তখন ভেতর থেকে কৃষ্ণের জন্য আরও আকুলতা জাগবে। যেমন ভেতরে একটা নির্দিষ্ট সময় পরে সিদ্ধ হয়ে গেলে আপনি ঢাকনা খুলে যাবে, যখন আপনি আংটাটা খুলে দেবেন ঢাকনা খুলে যাবে, এটা সিদ্ধ হয়ে গেছে, এটা একটা সিগন্যাল দেবে, তখন বোঝা যাবে সিদ্ধ হয়ে গেছে। সিমিলারলি যখন ভগবানের করুণা হবে তখন বোঝা যাবে। নয়তো এছড়ে পাকা অবস্থায় অনেকে এরকম গুরুর সেবা করে, বপুর সেবা করে, আমি অনেককে দেখেছি গুরুর বপুর সেবায় লাগে, আমার কাছ থেকে আমার কিছুদিনের অভিজ্ঞতা রয়েছে, আমি দেখেছি অনেকে গুরুর সেবায় লেগে যায়। গুরুর সেবা লাগলো, আর লাগার পর কিছুদিন পর বলছে, আরে গুরু মহারাজ, তো গুরু মহারাজকে আমার মতোই, উনিও খায় আমি খাই, উনিও দেখি উনিও বাথরুমে যায়, দেখি আমারও বাথরুমে যায়, গুরু মানে তো আর কিছু থাকবে না। অথবা গুরু হয়তো অন্য কিছু, হয়তো গুরু হয়তো কারোর সঙ্গে কিছু একটা কথা বলছে, উনিও কথা বলে, হয়তো গুরুদেব অনেক সময় ম্যানেজমেন্ট বা বিভিন্ন বিষয়ে তাকে কথা বলতে হয়, যেহেতু জিবিসি রয়েছে ইসকনে, উনি শুধু কৃষ্ণ কথা বলবেন, উনি শুধু ম্যানেজমেন্ট নিয়ে কেন কথা বলবেন? কিন্তু সেটা তার সেবার অংশ। সে সময় গুরুকে ভুল বোঝে, যেমন বেশি কাছাকাছি চলে গেছে, বেশি ভাব উঠে গেছে, গুরু সেবা করব, গুরু অনেকে তখন অপরাধ করে বসে। সেই জন্য বপু সেবা যে বাণী সেবা সবসময় বেস্ট। বপু সেবা ভালো, সুযোগ পেলে করা, কিন্তু খুব সন্তর্পণে, খুব সাবধান। কিন্তু বাণী সেবায় অপরাধের সম্ভাবনা কম, বপু সেবায় অনেক অপরাধের সম্ভাবনা থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো নিত্যানন্দ প্রভু যখন এসছেন তখন রঘুনাথ দাস বললেন, বাবা আমি যাব, পানিহাটি যাব, গঙ্গার ওই পারে যাও, অনুমতি দিয়েছে, তার সাথে কয়েকজন লোক দিয়ে দিয়েছে। আর রঘুনাথ মনে বড় আনন্দ পেয়েছে যে সেবক দিয়ে দিয়েছে কিছু আমার সঙ্গে, যে ভালো হলো, আমাকে বাবা মানে যাক, আমি এদের সঙ্গে থাকবো, অসুবিধা। মহাপ্রভু বলেছেন যে তুমি লোক ব্যবহার করো, তিনি লোক ব্যবহার করছেন, কোনো অসুবিধা নেই। তো তখন তিনি গঙ্গা পার হয়ে এপারে পানিহাটিতে এসছেন, এসে দেখছেন নিত্যানন্দ প্রভু তার শত সহস্র ভক্তদের নিয়ে সেখানে সঙ্গে এসে নিত্যানন্দ প্রভুর চরণে পড়েছে, আর ভক্তরা তাকে নিয়ে গেছে, রাঘব পণ্ডিত এবং অন্যান্য ভক্তেরা রঘুনাথকে সামনে নিয়ে গেছে, বলছে প্রভু রঘুনাথ এসছে, রঘুনাথ। আর রঘুনাথ গিয়ে সরাসরি একদম নিত্যানন্দ প্রভু সে পিণ্ডার তলে বসে আছেন, অশ্বত্থ বৃক্ষের নিচে পিণ্ডা বাঁধানো, সেই পিণ্ডার তলে বসে আছেন, সেখানে দণ্ডবোধ প্রণাম করে নিত্যানন্দ প্রভুর চরণে রঘুনাথ দাস পড়ে গেছেন, নিত্যানন্দ প্রভুর চরণে তার মস্তক ছুঁয়েছেন। আর নিত্যানন্দ প্রভু তার চরণ দুখানি নিয়ে রঘুনাথ দাসের মাথায় দিয়েছে, বলছে এই চোরা, রে চোরা, দিলি দর্শন, আয় আজই তোরে করিমু দণ্ডন। চোরা, চোর, তুই আমাকে আজকে দেখা দিয়েছিস, চোর সারেন্ডার করেছে, ধরা দিয়েছে চোর, আয় আজকে আমি তোর দণ্ড দেব, দণ্ড। কেন বললেন চোর? রঘুনাথ দাস কি চুরি করেছেন? রঘুনাথ দাস মহাপ্রভুকে চুরি করতে গেছেন নিত্যানন্দ প্রভুর অনুমতি ছাড়া। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সম্পত্তি, তাই মহাপ্রভু পেতে গেলে নিতাই 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 নিতাই
নিত্যানন্দ করুণা লাগবে, তাই এ দয়া ছাড়া হবে না। বড় দয়াল নিত্যানন্দ, শুধু তার কাছে গিয়ে চাইতে হবে আমাকে গৌরাঙ্গ দিন, সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ দিয়ে দেবে, কৃপা করে। তো কৃপাময় নিত্যানন্দ রাম তখন তাকে বললেন, তোমাকে আমি দণ্ড দেব। হ্যাঁ প্রভু, অবশ্যই আমি ভুল করেছি, আপনি আপনি যা দণ্ড দেবেন আমি তাই গ্রহণ করব। কি দণ্ড? দণ্ড হচ্ছে তুমি আমাকে চিরাদধি খাওয়াবে। হ্যাঁ চিরাদধি, ও তো দারুণ দণ্ড। কাউকে যদি এরকম দণ্ড দেয় তাকে কিছু মারবে না, তাকে শুধু বলবে যে তুমি আমাদেরকে প্রসাদ পাও, মজা। তো সেই থেকে আমার মনে হয় এই ভক্তদের মধ্যে দণ্ড এরকম হয়েছে, কেউ কিছু দণ্ড চাইলেই তখন বলে যে আপনার পানিশমেন্ট হচ্ছে আপনি খাওয়াবেন। আমরা শুধু খাওয়ার লোভে করি, কিন্তু নিত্যানন্দ প্রভু খাওয়ার লোভে নয়, তিনি সমস্ত বৈষ্ণবদের যাতে রঘুনাথ সেবা করতে পারে সেই সুযোগ করে দিয়েছিলেন। রঘুনাথ তো মনের আনন্দে বাবাকে খবর পাঠিয়ে দিয়েছেন, বাবা এখানে নিত্যানন্দ প্রভু প্রসাদ পেতে চান তো তুমি কিছু টাকা পাঠাবে। হ্যাঁ অবশ্যই, কেন নয়, তো অনেক স্বর্ণমুদ্রা পাঠিয়ে দিয়েছে। তখনকার দিনে সে জমিদার পুত্র, বছরে 12 লক্ষ টাকা উপার্জন, তার বাবার 12 লক্ষ স্বর্ণমুদ্রা উপার্জন। আজকালকার দিনেও অনেকে বছরে 12 লক্ষ টাকা ইনকাম করতে পারে না, পারে বছরে 12 লক্ষ টাকা অনেকে ইনকাম করতে পারে না। আর তখনকার সময় 500 বছর পূর্বে 12 লক্ষ টাকা, 12 লক্ষ স্বর্ণমুদ্রা, তো এই অর্থ সম্পদ কিছু পাঠিয়ে দিয়েছে। আর রঘুনাথ তো মনে আনন্দে আয়োজন করেছে, মনে আনন্দে আয়োজন করেছে। তখন শত শত ভাণ্ড, মাটির ভাণ্ড ভরে দই আসছে, চিড়ে, দুধ, কলা, মুড়ি, সন্দেশ, কর্পূর, চিনি কলা, চাপা কলা, যা আছে একদম সমস্ত সুস্বাদু সমস্ত প্রসাদের ব্যবস্থা হয়েছে। আর খবর ছড়িয়ে গেছে যে গঙ্গার তীরে ভোজন উৎসব হচ্ছে। হরি বল, হরি বল, এই চল 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 চল, তাড়াতাড়ি চল, বৈষ্ণব সেবা রয়েছে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে, আর সব একদম ছুটতে সব প্রসাদ পাবে। নিত্যানন্দ প্রভুর সঙ্গে প্রসাদের সৌভাগ্য কজনা হয়? কারা কারা নিত্যানন্দ প্রভুর সঙ্গে আপনারা এই চিরাদধি উৎসবে এখন প্রসাদ পেতে চান? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলুন আমরা এখন নিত্যানন্দ প্রভুর সঙ্গে উৎসবের প্রসাদ পাবো। কেউ কেউ ভাবছে এই লোকটা ফাউ কথা বলছে, কিসের প্রসাদ এখানে, অনলাইনে আবার কিসের প্রসাদ? সে ঠিক, আপনি হয়তো সরাসরি প্রসাদ এখন পেতে পারবেন না, কিন্তু স্মরণের দ্বারা আমরা সেখানে অবস্থান করতে পারি। এই চিন্ময় কথা, এই চিন্ময় বস্তু, তা জড় বুদ্ধির দ্বারা বিচারের বিষয় নয় যে এখন কিভাবে এটা অনলাইনে কিভাবে হবে প্রসাদ খাওয়া, কিন্তু চিন্ময় বস্তু তা জড়জাগতিক বিচার ঊর্ধ্বে। যে কোনোভাবে শুধুমাত্র শ্রবণের দ্বারা, স্মরণের দ্বারাই সেই লীলায় অংশ নেওয়া যায়। হরি বল, বাহ, হরি বল। অনেকে বলছে আমরা প্রসাদ পাবো নাকি, হরি বল। তো তখন তারা সবাই সেখানে সমবেত হয়েছে। আর ভক্তেরা তারা এসছেন অনেক জায়গা থেকে, লোকের আশপাশে গ্রামের যারা ছিল, আর যারা পশারিরা ছিল বিভিন্ন জায়গায়, যারা কিছু বিক্রি করতো, দুধ, কলা বা চিড়ে এসব বিক্রি করতো, গুড়, সন্দেশ, ঘি, খই, যে যেখানে ছিল সেখান থেকে এই গঙ্গার পার উৎসব হচ্ছে, চল চল চল, আজকে আর কোথাও বিক্রি করতে, আজকে এখন সব ওখানে বিক্রি করে দেবো। আর সমস্ত লোক একদম পাত্র নিয়ে চলে এসছে গঙ্গার তীরে। তো চৈতন্য চৈতন্যতে বর্ণনা করা আছে, যে যা দিয়েছে, সেই যা দিয়েছে তাকে সেইটাই খাইয়ে দেওয়া হয়েছে। মানে তার ইয়ে কি, বিক্রি করলে তো মানে কিছু বিক্রি করলে তো খরচ পায়, টাকা পায়, তো তার টাকা হচ্ছে আহার। আর কেউ আর টাকা চাচ্ছে না, এত প্রসাদ পেয়েছে, মনের আনন্দ, এত তৃপ্তি পেয়েছে, আর কোনো টাকার প্রয়োজন নেই। কোনো টাকা, অর্থ কেউ চাচ্ছে না। হ্যাঁ নাও, যত লাগে নাও, আর আনন্দ উপভোগ করো। তো এইভাবে বিশাল বড় বলা হচ্ছে জায়গা ছিল না, তো গঙ্গাতে অনেকে নেমে গেছে, অনেকে গঙ্গায় নেমে গেছে, হাঁটু জল, বুক জলে দাঁড়িয়ে খাচ্ছে, একদম জায়গা নেই, মানে ঘাট পুরো উপরে পুরো ভরে গেছিল ভক্তরা। কোথায় যে খেতে খেতে গঙ্গায় নেমে গেছে, গঙ্গায় নেমে কোমর জলে দাঁড়িয়ে, বুক জলে দাঁড়িয়ে, তবু পাচ্ছে, তবু প্রসাদ পাচ্ছে। আরো লাগবে, আরো লাগবে, নিত্যানন্দ প্রভু বলছে আরো দাও, আরো দাও, সবাইকে আবার দিচ্ছে। তখন সেই স্থানে নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুকে আহ্বান করলেন, গো
মহাপ্রভু সেখানে এলেন। যেই মহাপ্রভু এসেছেন কেউ দেখছে না, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, বিশেষ করে রঘুনাথ দাস দেখছেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে প্রসাদ পাইয়ে দিচ্ছেন, তার পাত্র থেকে নিয়ে এরকম দিচ্ছেন, আর মহাপ্রভু রঘুনাথ নিত্যানন্দ প্রভুকে পাওয়াচ্ছেন। দুজন দুজনকে পাচ্ছে, আর লোকে তো দেখতে পাচ্ছে না কে কি, সবাই দেখছে শূন্যে হাত দিচ্ছে, আর হাতের থেকে দই চিড়ে মুড়ি সব উধা হয়ে যাচ্ছে। আবার কোথা থেকে জানি কিছু একটা আসছে, আর নিত্যানন্দ প্রভু খাচ্ছে। কেউ বুঝতে পারছে না, কেউ কারণ দেখতে পাচ্ছে না। তো রঘুনাথ দাস দেখছেন, রঘুনাথকে সেই করুণা করেছেন নিত্যানন্দ রাম। তো এইভাবে তারা দুজন প্রসাদ পেলেন। সংক্ষেপে লীলা বললাম, এই লীলা অনেক বিস্তৃত রয়েছে, সেটা যেহেতু এখন প্রসঙ্গক্রমে এলো তাই বলে সংক্ষেপে বললাম। তারপর সেই প্রসাদ মহাপ্রসাদ নিয়ে নিত্যানন্দ প্রভুর এবং মহাপ্রভুর মহাপ্রসাদ রঘুনাথ দাস পেলেন। হরিবল হরিবল হরিবল। রঘুনাথের কি মনে আনন্দ যে আমি প্রসাদ মহাপ্রসাদ পেলাম। এইভাবে অনেক আনন্দ উৎসব হলো সেখানে। এই থেকে দেখানো হচ্ছে যে নিত্যানন্দ প্রভুর করুণাতে মহাপ্রভু লাভ করবার যায়। ভক্ত, আমরা যে কথাটি বলছিলাম যে ভক্তের কৃপায় ভগবানকে লাভ করা যায়। রুদ্র কৃপা বলে বিষ্ণু এ স্থানে রহিয়া, ভজিল শ্রী গৌরচন্দ্র প্রেমেরও লাগিয়া। স্বপ্নে আসি শ্রী গৌরাঙ্গ বিষ্ণুরে বলিল, মম ভক্ত রুদ্র কৃপা তোমারে হইল। ধন্য তুমি নবদ্বীপে পাইলে ভক্তি ধন, শুদ্ধাদ্বৈত মত প্রচার এইক্ষণ। এইভাবে তুমি এখানে থাকো। এভাবে এই বিষ্ণু স্বামীর কথা আমরা আজকে পড়লাম। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে পরিক্রমায় সময় অতিক্রান্ত আমার। আমরা আগামীকালকে আবার পরিক্রমা কথা কন্টিনিউ করব। আজকে মধ্বাচার্যের আবির্ভাব তিথি। মধ্বাচার্য যিনি আমাদের সম্প্রদায় আচার্য, আমরা যে ব্রহ্ম সম্প্রদায়, ব্রহ্ম মাধ্যগৌরীয় সম্প্রদায় রয়েছে, মধ্বাচার্য দক্ষিণ ভারতে কর্ণাটকে উডুপিতে তার আবির্ভাব, এবং তারপর তিনি পরবর্তীকালে তিনি হচ্ছেন পবনের অবতার, বায়ু দেবতার অবতার। মধ্বাচার্য অনেক শক্তিশালী ছিলেন ছোটবেলা থেকে, যেহেতু পবন দেবের অবতার। তো সেই পবন দেবের অবতার হওয়া, তিনি ছোটকাল থেকে অনেক অদ্ভুত কর্ম করতেন। মানে কি বলে, তিনি মানে অদ্ভুত কর্মা ছিলেন, অত্যন্ত শক্তিশালী ছিলেন, বলশালী। ছোটবেলায় তাদের বাড়ির পাশে একটা ভয়ঙ্কর একটা বিষধর সাপ ছিল, এবং সেই সাপকে মধ্বাচার্য তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে, বা পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে টিপে মেরে দিয়েছিলেন। এরকম এরকম অদ্ভুত সমস্ত কর্ম রয়েছে। গায়ে অনেক শক্তি ছিল, তিনি ভালো কুস্তিগির ছিলেন। তো যাই হোক, পরবর্তীকালে তিনি অচ্যুত প্রেক্ষের নিকট দীক্ষা গ্রহণ করেন, এবং সারা ভারত জুড়ে এই যে শঙ্করাচার্যের অদ্বৈত মতবাদ, অদ্বৈত যেই ব্রহ্মবাদীরা যে ভগবান জীব এবং ভগবানকে এক মনে করে, সেটাকে তিনি নিরস্ত করেছিলেন। ভগবান এবং জীব যে দ্বৈত, তা তিনি তার শুদ্ধ তার দ্বৈতাদ্বৈতবাদ প্রচার করেছিলেন মধ্বাচার্য। এবং অচ্যুত প্রেক্ষের কাছে দীক্ষা নিয়ে তার নাম হয় পূর্ণপ্রজ্ঞ, এবং আরেক নাম ছিল তার আনন্দ তীর্থ। পরবর্তীকালে তিনি অনেক কন্যাকুমারী, শ্রীরঙ্গম ইত্যাদি অনেক লীলা রয়েছে, বিভিন্ন জায়গাতে তিনি অনেক অপূর্ব সমস্ত ঘটনা তার আছে। তিনি নিজে পরে বেদান্ত দর্শনের তিনি তার ভাষ্য রচনা করেন। এর আগ পর্যন্ত শুধু শঙ্করাচার্যের ভাষ্য ছিল। এবং রামানুজাচার্য, যিনি প্রথম শঙ্করাচার্যের মতবাদকে চ্যালেঞ্জ করেছিলেন এবং দ্বৈতবাদ স্থাপন করেছিলেন, সেটাকে আরও ফার্নিশ করেন, আরও মানে শানিত, আরও চমৎকার করেন এই মধ্বাচার্য। এবং তারপর তিনি তার দুজন বিখ্যাত শিষ্য, যারা প্রথমে শঙ্কর মত অবলম্বী ছিল, সেখান থেকে সেই দুজন শিষ্যকে পরবর্তীকালে তিনি দীক্ষা প্রদান করেন, এবং তার নাম হয় পদ্মনাভ তীর্থ এবং নরহরি তীর্থ, যে আমাদের গুরু পরম্পরায় আমাদের নাম পাবো। তো যখন শঙ্কর মতাবলম্বীরা মধ্বাচার্যকে চ্যালেঞ্জ করে যে তুমি বেদান্ত দর্শন ভাষ্য নেই তোমার, তুমি কি বলবে, তখন তিনি বেদান্ত ভাষ্য রচনা করবার জন্য উত্তর ভারতে বদরিকাশ্রম যান পায়ে হেঁটে, এবং সেখানে গিয়ে উনি ভগবান ব্যাসদেবের সাথে ওনার সাক্ষাৎ হয়। এবং ব্যাসদেবের সঙ্গে সাক্ষাৎ লাভ করবার পর ব্যাসদেব কোনো সাধারণ মর্ত জীবের চোখে দর্শন দেওয়ার মতো ছিলেন না। তিনি ব্যাসদেব এখনও বদরিকাশ্রমে রয়েছেন অমর হিসেবে। মধ্বাচার্য তিনি ব্যাসদেবের দর্শন পেতেন, সরাসরি ব্যাসদেবের কাছে তিনি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেছিলেন। তাই আপনার গুরু পরম্পরা দেখুন, ব্রহ্মা, নারদ, ব্যাস
মধ্বাচার্য, পদ্মনাভ, নিহরি, তাদের নাম রয়েছে। তো তিনি ব্যাসদেবের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তার কাছে শাস্ত্র অধ্যয়ন করেন, দীক্ষা নয়, তার কাছে শাস্ত্র অধ্যয়ন করেন এবং সমস্ত বৈদিক দর্শন তারা দুজন একসঙ্গে আলোচনা করে। সেখান থেকে তিনি এই বেদান্তের উপরে তার মধ্বাচার্যের ভাষ্য রচনা করেন এবং বিগ্রহ অর্চনের, বিগ্রহ পূজারকে প্রতিষ্ঠা করেন। তো যাই হোক, এরকমভাবে মধ্বাচার্যের অনেক ঘটনা রয়েছে এবং আজকে ভগবান শ্রীরামচন্দ্রের বিজয় উৎসব হয়েছিল অযোধ্যায়, তাই বিজয়া দশমী বলা হয়। তো সবাইকে অনেক ধন্যবাদ পরিক্রমা অংশ নেওয়ার জন্য। আমরা আগামীকালকে আবার একাদশী তিথি, কালকে আবার আমরা পরিক্রমা কন্টিনিউ করবো। হরে কৃষ্ণ। মানসা কতি প্রভুষ্যকৃত আসন পতিতানন্দ শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণবেন্দ্র কি জয়, গৌর প্রেমানন্দে হরে হরে গৌর।